কোনো রকম মাছ অথবা মাংস ছাড়াই এবার ইফতারে একবার তৈরি করুন 2টি সেদ্ধ ডিম আর আলু দিয়ে ডিম আলুর কাবাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব খুবই ডিফারেন্ট একটি কাবাব। মাত্র 2টি ডিম আর আলু দিয়ে তৈরি করে নিতে পারবেন এই এগ পটেটো স্টিক কাবাবগুলো। আমরা যারা ইফতারে ঝামেলাহীনভাবে ঝটপট করে কিছু তৈরি করতে চাই তাদের জন্য এটা বেস্ট একটি আইডিয়া, আর টেস্টও আলহামদুলিল্লাহ অনেক ভালো। ঘরোয়া মশলা দিয়ে খুবই সহজভাবেই তৈরি করা যায়। এটা তৈরি করতে নামি দামি কোনো মশলার প্রয়োজন নেই। আর শুধু ইফতারে না, আপনারা যে কোনো স্পেশাল ওকেশনেও এই কাবাবগুলো তৈরি করে সার্ভ করতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। এগ পটেটো স্টিক কাবাব বানানোর জন্য এখানে আমি 2টি সেদ্ধ করা আলু নিয়েছি। আলুগুলোকে ভালোভাবে ছিলে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর গরম থাকা অবস্থাতে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। চেষ্টা করবেন গরম থাকা অবস্থাতে আলুগুলো ম্যাশ করে নিতে, কারণ আলু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে একটি স্টিকি ভাব চলে আসে। ওই ক্ষেত্রে আলু দিয়ে তৈরি যে কোনো নাস্তা তৈরি করতে অনেক বেশি কষ্টকর হয়। চেষ্টা করবেন খুব ভালোভাবে আলুটা ম্যাশ করে নিতে, এর মধ্যে যেন আলুর কোনো বড় টুকরো অথবা লাম্পস না থাকে। আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ টমেটো কুচি, 3 টেবিল চামচ সবুজ ক্যাপসিকাম কুচি, 1 টেবিল চামচ দিচ্ছি কাঁচা মরিচ কুচি, মরিচটাকে একদম মিহি চপ করে নিয়েছি। 1 টেবিল চামচ দিচ্ছি ধনিয়া পাতা কুচি। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ দিচ্ছি চাট মশলা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, সাথে আরও দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন দিচ্ছি আদা গুঁড়া, হাফ টিস্পুন রসুন গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চামচের মতো লবণ ব্যবহার করেছি। এবারে হাতের সাহায্যে সব কিছু আলুর সঙ্গে খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিচ্ছি। আমি এই কাবাবের মধ্যে জাস্ট গ্রিন ক্যাপসিকামটা ইউজ করেছি। আপনারা চাইলে রেড অথবা ইয়েলো ক্যাপসিকামগুলো এখানে ইউজ করতে পারবেন। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা 2টি ডিম। আমি এখানে একদম ছোট ছিদ্রযুক্ত একটি গ্রেটারের সাহায্যে ডিমগুলোকে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে ডিমগুলোকে একদম ছোট ছোট কিউব করে কেটেও দিতে পারেন, ওইটাও খেতে এবং দেখতে ভালো লাগবে। এইবারে মিশ্রণের সঙ্গে ডিমটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাইন্ডিংয়ের জন্য আপনারা চাইলে এখানে 2 থেকে 3 টেবিল চামচ বেসনও ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু ডিম দিয়ে তৈরি করছি, ডিমটাই বাইন্ডিংয়ের জন্য খুব ভালো কাজ করে, এজন্য এক্সট্রা করে আর কোনো কিছু অ্যাড করছি না। মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে হাতটা পরিষ্কার করে আমি কাবাবগুলো তৈরি করে নিব। কাবাব তৈরি করার জন্য আমি এখানে 2টি করে স্টিক ব্যবহার করছি। এবারে পরিমাণ মতো পুর নিয়ে স্টিকের মধ্যে খুব ভালোভাবে গেঁথে নিচ্ছি। মিশ্রণটা স্টিকের সঙ্গে খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিব যেন খুলে না আসে। আর কাবাবের শেপটা দেয়া হয়ে গেলে উপর থেকে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে কাবাবের শেপটা একদম মসৃণ করে নিতে হবে। দেখতেই পারছেন আমার এখানে কাবাবটা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এবারে পরবর্তী কোটিংয়ের পালা, চলে যাচ্ছে আমি পরবর্তী স্টেপে। এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাটাও ইউজ করা যেতে পারে। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এইবারে নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে ঢেলে না দিয়ে অল্প অল্প করে ঢেলে দিয়ে একদম ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে, কারণ এই ব্যাটারটি যদি পাতলা হয় তাহলে কাবাবের উপরের লেয়ারটা খুব একটা ভালোভাবে কোটিং করা যাবে না, অনেক বেশি প্রবলেম হবে। এছাড়াও তেলে ভাজার সময় ফেটেও যেতে পারে। আমি ঠিক এরকম একটি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে আগে থেকে তৈরি করে রাখা একটি করে কাবাব নিয়ে এই ব্যাটারের মধ্যে ফার্স্টে ভালোভাবে কোটিং করে নিচ্ছি। এরপরে উঠিয়ে এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে সঙ্গে সঙ্গে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোটিংটা করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে ব্রেড ক্রাম্বস না থাকলে পাউরুটির গুঁড়ো অথবা টোস্ট বিস্কুটের গুঁড়ো এগুলো দিয়েও কোটিংটা করে নিতে পারবেন। এই কোটিংটা একটু ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিব যেন তেলে ভাজার সময় ব্রেড ক্রাম্বসগুলো খুলে না আসে। দেখতেই পারছেন আমি ঠিক কোটিংটা কিভাবে করছি। একটু সময় নিয়ে কোটিংটা করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন তেলে ভাজার সময় কাবাবগুলো ফেটে যাবে না। একইভাবে আমার সবগুলো কাবাব কোটিং করা হয়ে গিয়েছে।
এবারে চলে যাচ্ছি চুলাতে কাবাবগুলো ভেজে নেওয়ার জন্য। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। ব্রেড ক্রাম্বস দিয়ে তৈরি করা যে কোনো আইটেম তেলে ভাজার সময় হাই হিটে ভেজে নিতে হয়। এছাড়া ব্রেড ক্রাম্বস কিন্তু অধিক পরিমাণে তেল শোষণ করে। এজন্য ব্রেড ক্রাম্বস দিয়ে তৈরি করা যে কোনো আইটেমই ভাজুন না কেন তেলটাকে একদম হাই হিটে গরম করে নিয়ে ভেজে নিতে হবে। আপনারা একটু প্যানের দিকে মনোযোগ দিয়ে লক্ষ্য করুন তেলটা ঠিক কীরকম গরম, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর কাবাবগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তেলের মধ্যে অসংখ্য পরিমাণে বুদবুদ ক্রিয়েট হয়েছে। সো বুঝতেই পারছেন তেলটা কতটা গরম করে নিয়েছি। প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, কারণ এর মধ্যে যে আলু এবং ডিমগুলো ব্যবহার করা হয়েছে এগুলো আগে থেকে সেদ্ধ করা রয়েছে, ভেতরে কাঁচা থাকার কোনো চান্স নেই। 1.5 থেকে 2 মিনিটের মতো ভেজে নিলেই এনাফ। সবগুলি কাবাব ভেজে নিয়েছি। এবারে দেখুন কাবাবগুলো কত বেশি লোভনীয় হয়েছে। ইফতার টেবিলে যদি আপনারা এরকম একটি আইটেম রাখেন সকলের নজর তো ওই দিকেই চলে যাবে। শুধু ইফতারের কথা বলছি কেন, আপনারা যে কোনো স্পেশাল ওকেশনেও এই আইটেমটা টেবিলে রাখতে পারেন, আপনার খাবার টেবিলের লুকসটাই চেঞ্জ করে দিবে। শুধু তো দেখতেই সুন্দর হলে হবে না, টেস্টের কথাও বলতে হবে। টেস্ট আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো, একদম অন্যরকম একটি টেস্ট পাবেন। গরম গরম এই কাবাবটি খেতে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।